যেমন 2 ঈদে আমি কিন্তু সেলিব্রেট করি, আমি রোজার ঈদটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। তো এবারও সেম। আর এটা আমার আমার যখন থেকে আমার মনে হয়েছে যে আমার বাসায় যারা আমার ড্রাইভার অথবা আমার যে অ্যাসিস্ট্যান্ট সবাই আসলে মুসলিম, তো আমার মনে হচ্ছে যে ওদের সাথে আমি ওদের আনন্দটা ভাগাভাগি করব, তো ওদের কারণেই আসলে আমার দেয়া হয়। এবারে কোরবানির ঈদ চলছে, সো বলো তোমার তো অন্য ধর্মের তুমি বিশ্বাসী, কিন্তু তারপর দেখা যায় যে সব সময় তুমি আমাদের কোরবানি ঈদের সময় তুমি তোমার যে হাউস হোল্ড যারা থাকেন, আশেপাশে যারা থাকেন তাদের জন্য আসলে ইয়ে করো। সো ওইটা একটু জানতে চাই যে কোন জায়গাটা থেকে আসলে এই উদ্যোগটা আসলো মিমের? আসলে প্রথমত হচ্ছে যে আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, আমি আসলে বড় হওয়াটা আসলে তোমাদের সাথেই, মানে আমাদের ওখানে যারা ছিল তারা আসলে মুসলিম ধর্মেরই ছিল। সো তাদের সাথে আমি বড় হয়েছি। তো আমার ছোটবেলা থেকে সব কিছু মনে হতো যে এটা আমার, আচ্ছা ওরা এটা করছে সো আমাকে এটা করতে হবে। এবং হয় না যে ধরো ছোটবেলা থেকে আমার একদম পুরো ক্লিয়ার মনে আছে, আমিও নতুন জামা কিনতাম, আমি আমার ফ্রেন্ডকে দেখাতাম না, কারণ হচ্ছে ঈদের দিন পরবো তাই। এবং সালামে নিতে বিভিন্ন বাসায় যাদেরকে চিনিও না আমি আমার ফ্রেন্ডের বাসার সাথে সাথে গিয়ে গিয়ে সালাম করে সালাম দিতাম। আমি এটা অনেক এনজয় করতাম। বিশেষ করে ধরো সকালে ঘুম থেকে উঠে দেখতাম বিভিন্ন বাসা থেকে সেমাই আরো অনেক কিছু আসতো, তো এটা ভালো লাগতো। ইফতার করতাম একসাথে বসে। তো আমি বড় হয়েছি যেহেতু এইভাবে, ওইটা আমার মাথার মধ্যে অলওয়েজ থাকে। তো আমি না করতে পারলে আমার খুব খারাপ লাগে। সো যেমন 2 ঈদে আমি কিন্তু সেলিব্রেট করি, আমি রোজার ঈদটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। তো এবারও সেম। আর এটা আমার আমার যখন থেকে আমার মনে হয়েছে যে আমার বাসায় যারা আমার ড্রাইভার অথবা আমার যে অ্যাসিস্ট্যান্ট সবাই আসলে মুসলিম, তো আমার মনে হচ্ছে যে ওদের সাথে আমি ওদের আনন্দটা ভাগাভাগি করব, তো ওদের কারণেই আসলে আমার দেয়া হয়। আচ্ছা, একটু তাহলে মজার কোশ্চেনে আসি। আজকে তো কোরবানির দিন, গরু না খাসি? খাসি দেওয়া হয়। খাসি। দুলাভাই কিনেছে? হ্যাঁ। গিয়ে কিনে? হ্যাঁ, অনেক সময় আবার ছবি পাঠায় আমাকে যে কোনটা নিব। এবারে কোরবানিতে আমরা দেখেছি যে গরুর হাটে, খাসির হাটে বিভিন্ন নায়ক নায়িকাদের নামে কোরবানির পশু আছে, যেমন জায়েদ ভাইয়ের নামে, জায়েদ খানের নামে গরু উঠেছে। হ্যাঁ, জায়েদ খানের গরু, শাকিব খানের গরু, এরকম অনেক অনেক নাম উঠেছে। মনে হয় তারা ভালোবেসে নামটা রাখে, কারণ আমার কাছে মনে হয় যাদের যে গরু যে যারা পালে ওইটার সাথে ওদের ভালোবাসার জিনিস, মানে ওটার ভেতরে ওদের একটা ডিফারেন্ট ভালোবাসা থাকে, সেইখান থেকেই মেবি এই জিনিসটা রাখে। কারণ ধরো সাকিব ভাই নামও যে রাখে, তাকেও ভালোবাসে, আবার যে গরুটা থাকে তাকেও আমার মনে হয় সন্তানের মতো ভালোবাসে, ত্যাগ করে। তাহলে যদি মিমের নামে কোনো খাসি হয়, মিম খাসি, মিম খাসি, আহেন আহেন, যান 5,000 টাকা কম, তোমার কেমন লাগবে বলো? ভালো লাগবে? মিম নামে অনেকে আছে, বিদ্যা মিম, বিদ্যা সিনহা মিম, নায়িকা মিম, নায়িকা মিম। ধরো খাসিটাকে খুব, শোনো, ধরো খাসিটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং খাসিটা অনেক লম্বা, হ্যাঁ, এবং ওইটার নাম দিল যে নায়িকা মিম, নায়িকা মিম, তখন কেমন লাগবে বলো? ইটস ফান। যদিও তুমি কষ্ট পাবা নাকি আনন্দ হবে? মজা নিব, মজা। এই কোশ্চেনটা করার একটা কারণ যে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রলিং হয় তোমাদেরকে নিয়ে, হ্যাঁ, সো ইটস অলসো আ পার্ট অফ ট্রলিং। হ্যাঁ, ওইটা আমার মনে হয় ওইটার সাথেই, সো এটা যাদের নাম দিয়ে কয় না কেন আসলে ওটা ওরা ফান হিসেবেই নেয়, অত কেয়ার করে না। বাট সোশ্যাল মিডিয়াতে যখন তোমাদেরকে ট্রল করে, যখন তুমি এরকম তো অনেকবার হয়েছে তোমার সাথে স্পেশালি, সেটা ইন্ডাস্ট্রির মধ্যেও হয়েছে যে তুমি একটা কাজ করোনি কিন্তু ওই কাজটা নিয়ে তোমাকে দোষারোপ করে সবাই মিলে তোমাকে নিয়ে বলছে, তখন আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল? ডেফিনেটলি তখন খারাপ লাগে, তুমি তো মানুষ তাই না, যে তুমি কিছু করো নাই, সো তোমার নামে ওরকম হচ্ছে, তো এটা যে কারোই খারাপ লাগবে। বাট আমার কাছে মনে হয় যে ধৈর্য সহকারে তুমি যদি চুপ করে বসে থাকো, একটা টাইম থাকে যে টাইমে সেটা ব্যাক করে, যে মানুষজন অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে বুঝতে পারে যে না এই জিনিসটা এটা হয়েছে, তবে সত্যিটা সামনে আসে। সো অতটুকু পর্যন্ত ধৈর্য ধরে আমার মনে হয় বসে থাকলে হয়ে যায়, কজ তুমি জানো তুমি অনেস্ট। গতবার তো একদম নতুন নতুন বিয়ে হয়েছিল আমাদের, খুব সুপুরুষ সৌন্দর্য মিমের পাশে একদম যাকে যাকে একদম পারফেক্টলি মানায় আমাদের দাদা, তাকে এবারে মিম কি রান্না করে খাইয়েছে? ও কিছুদিন ধরে এখন ডায়েট করে। আচ্ছা, মানে এটা কি ফোর্সে ফোর্সে মিমের ফোর্সে? না না না, ওর মাইন্ড চেঞ্জ হয়। ও আমাদের বিয়ের সময় একবার এরকম হয়েছিল যে প্রপার মেইনটেইন করেছে, আবার তারপরে কিছুদিন মনে হচ্ছে যে না এখন খাবো, সো আরাম করে খাইছে, আবার এখন মনে হয়েছে যে না আমি এখন আবার ডায়েট শুরু করব। সো এখন আমার এটা ভালো পয়েন্ট হচ্ছে মানে আমার জন্য, কারণ ও ডায়েটের খাবার রান্না করেছে তো আমি একসাথে খাই। মিম রান্না করে?
আমার খুব কম হয়, বাট ও Okay. যখন বাসায় থাকে ও এখন মানে একদম তেল Ready ছাড়া করে দেয়। খাবার ও রান্না করতে পারে, মানে সেটা মজা হয়। বাহ, আমি করলে হয়তো খুব একটা মজা হয় না। ইউ গাইজ লুকস মেড ফর ইচ আদার অ্যাকচুয়ালি। যখন এই যে হলিডেজে যাও দুইজন মিলে, আমাদের দেখতে ভীষণ ভালো লাগে, থাকে না চোখের শান্তি একটা কাপল। সো গড ব্লেস।